আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডskingdom-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাজিগার পাখি কখন ব্রিডিং মুডে আসে এবং ব্রিডিং মুডে আসার লক্ষণ কি কি, কিভাবে বুঝবেন যে আপনার পাখি ব্রিডিং মুডে এসেছে, এখন আপনার পাখি ডিম বাচ্চা করার সময় হয়েছে। তো এই বিষয়টি জানার জন্য আজকের ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন পাখি পালন করেন তাদের জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আমাদের পাখি বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ভিউয়ার্স, আপনারা যে কেউ পাখি বিক্রয় করতে চাইলে আমার চ্যানেলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাখি বিক্রয় অ্যাড দিতে পারবেন। এর জন্য আপনারা কমেন্ট করে জানান আমি পাখি বিক্রয় করতে চাই, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বার আপনার পাখির ভিডিও পাঠালে আমি এই চ্যানেলে বিক্রয়ের জন্য অ্যাড দিতে পারবো। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, বাজিগার পাখি ছেলে মেয়ে শনাক্ত করার জন্য যেরকম নাক দেখে, নাকের ঝিল্লি দেখে বোঝা যায়, ঠিক তেমনি নাকের ঝিল্লি দেখেই পাখি ব্রিডিং মুডে এসেছে কিনা সেটা বোঝা যায়। যখন বাজিগার পাখি 2 থেকে 3 মাস বয়স থাকে তখন কিন্তু তাদের নাকের রং থাকে হালকা গোলাপি। তখন ছেলে বা মেয়ে কিন্তু ততটা বোঝা যায় না, কিন্তু যখন 4 থেকে 5 মাস বয়স হয় তখন থেকে কিন্তু বাজিগার পাখি, মেয়ে পাখির নাক কিন্তু সাদা হতে থাকে এবং ছেলে পাখির নাক আস্তে আস্তে নীল হতে থাকে। তখন কিন্তু বোঝা যায় যে এটা ছেলে হবে এবং যেটা নাকের ঝিল্লি সাদা থাকবে ওইটা মেয়ে হবে। ঠিক যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু ছেলে পাখির নাকের ঝিল্লি হয় নীল এবং মেয়ে পাখির নাকের ঝিল্লি হয় সাদা। আর যখন তারা প্রাপ্তবয়স্ক হয় 8 থেকে 9 মাস বয়স হয় তখন তারা ফুল ব্রিডিং মুডে আসে। আর যখন মেল পাখি ব্রিডিং মুডে আসে তখন তাকে নাকের ঝিল্লি নীল থেকে একবারে গাঢ় নীল হয়। কিন্তু মেয়ে পাখি যখন ব্রিডিং মুডে আসে তখন নাকের ঝিল্লি সাদা থেকে বাদামি হয়। আবার একেবারে কোনো কোনো পাখি ফুল ব্রিডিং মুডে আসলে খয়েরিও হয়। তো এই লক্ষণ দেখলে বোঝা যায় যে আপনার ফিমেল পাখি ব্রিডিং মুডে এসেছে। তো অনেকের দেখা যায় অনেক ক্ষেত্রে মেল পাখি ব্রিডিং মুডে আসলে ফিমেল পাখি ব্রিডিং মুডে আসে না, যার কারণে যখন মেল পাখি ফিমেল পাখির সাথে মিটিং করতে যায় তখন কিন্তু ফিমেল পাখি কামড়ায় বা টুকরা সরিয়ে দেয়। কারণ হলো যে ফিমেল পাখি তখনও ব্রিডিং মুডে আসে না। তো এই জন্য আপনার ফিমেল পাখি যখন ব্রিডিং মুডে আসবে তখনই কিন্তু সে মেল পাখির সাথে মিটিং করবে, তখন তো সে মেল পাখিকে মিটিং কল দিবে। আর তখনই কিন্তু মিটিং কল করলেই তখন তারা মিটিং করবে, ডিম বাচ্চা হবে। তো এই জন্য অনেকের পাখি আছে মারামারি করে। এই জন্য আপনাদের পাখি আগে ব্রিডিং মুডে এসেছে কিনা তারপরে আপনার পাখিকে ব্রিডিংয়ে দিবেন। আপনার ফিমেল পাখি যদি ব্রিডিং মুডে না আসে সেক্ষেত্রে কিন্তু মেল পাখি কখনোই মিটিং করতে দিবে না, ফিমেল পাখি কখনোই মিটিং করতে দিবে না মেল পাখির সাথে। তো এই জন্য আপনারা এই জিনিসটা জানবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে মেল পাখি আর ফিমেল পাখি কখন ব্রিডিং মুডে আসে, এটা বোঝার লক্ষণ নাকের ঝিল্লি দেখে। তো আপনারা আশা করি এই ভিডিওতে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।